দেশ বিদেশ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সমস্ত কিছু নিয়ে আজকের সেরা 10টি খবর চলুন শুনে নেওয়া যাক। রাজ্যের 1.5 লক্ষের বেশি শিক্ষকের তথ্য চাইল কোর্ট। বাংলা শিক্ষা পোর্টালে ওই তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। মুর্শিদাবাদের গোথা AR হাই স্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের মামলায় শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলার সূত্রেই বিচারপতি বিশ্বজিৎ বসুর এই নির্দেশ। নিয়ম অমান্য করে দ্রুত গতিতে মালগাড়ি চালানোর জন্যই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। যৌথ পর্যবেক্ষণ রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে বলে জানা গেল রেল সূত্রে। ওই পর্যবেক্ষণ রিপোর্টে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে মালগাড়ির মৃত চালক অনিল কুমার ও জখম সহকারী চালক মনু কুমার এবং ট্রেন ম্যানেজার ভবেশ কুমার শর্মাকে। সরকারি জমি বেহাত হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়তে হলো রাজ্যের আমলা ও পুলিশদের। পাশাপাশি বিদ্যুৎ এবং পুর নগরোন্নয়ন দপ্তরের কাজ নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউরো কাপের পাশাপাশি আরও এক মহাদেশীয় ফুটবলের মজা নিতে তৈরি ফুটবল প্রেমীরা। তবে টিভি বা মোবাইলে লিওনেল মেসি, ভিনিসিয়াস জুনিয়রদের খেলা ভারতে দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত এদেশে টেলিভিশন ও মোবাইলে কোপা আমেরিকা দেখানোর ব্যবস্থা হয়নি। অবশেষে বৃষ্টি কলকাতা এবং দক্ষিণবঙ্গে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার দুপুরে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দেখা গিয়েছে অনেক জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরতে আগ্রহী প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তার বক্তব্য, কংগ্রেসের হাইকমান্ড তাকে ফের সুযোগ দিলে তিনি নতুন করে কংগ্রেসের কাজ শুরু করতে চান। ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত রয়েছেন রাষ্ট্রীয় জনতা দল প্রধান তেজস্বী যাদবের সহকারী। বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী জ্ঞান এবং শিক্ষার ধারাবাহিক প্রবাহের কথা উল্লেখ করলেন। তার কথায়, আগুনে বই পুড়ে যেতে পারে কিন্তু জ্ঞানকে পোড়ানো যায় না। কলকাতা সহ গোটা রাজ্যে বাড়তে পারে গাড়ি ধোঁয়া পরীক্ষা করানোর খরচ। সম্প্রতি পরিবহন দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে। টি20 বিশ্বকাপের পারফরমেন্সের নিরিখে পছন্দের 11 জনের দল বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক এলিজা হেলি। হিলি তার পছন্দের একাদশে রেখেছেন ট্রেভিস হেড, বাবর আজম, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ, ব্রেন্ডন ম্যাকমুলেন, মার্কাস স্টোয়নিস, অ্যাডাম জাম্পা, আনরিক নোকিয়া এবং ফজলল ফারুকিকে। জায়গা পাননি শামীম মিচেল স্টার্ক। আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আরও কোন কোন ধরনের খবরগুলি আপনারা বেশি করে শুনতে চাইছেন সেগুলো আপনারাও কমেন্ট করে জানাতে পারেন।